আসাক আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রে দান করা হইব। দুনিয়ার জমিন আল্লাহর নবীর শাফায়াতর আশা যত মানুষে করব, হাসরের ময়দান এরা নবীর শাফায়াত পাইব, নবীর সুপারিশ পাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নবী জিয়া ফরমাই, তোমরা যে সময় মসজিদের মাঝে আজান হয়, যে সময় তোমরা আজান দেওয়ার বাদে নবীজি ফরমাইন আজানের বাদর দই লোক সবচাইতে মূল্যবান দোয়া। আজান দেওয়ার বাদে তোমরা হাত তুলিয়া দোয়া করিও, আল্লাহুম্মা রাব্বাহা যিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। বলেন সুবহান। নবীজি ফরমাইলেন উম্মত রে, হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ দান করা হইব। আমার উম্মত সকল তোমরা যদি আজানের বাদে হাত তুলিয়া দোয়া করো, কিয়ামতের ময়দান আমি নবী রহমাতুল লিল আলামিনে তোমরা রে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এর লাগি আমরা আজানের বাদে দোয়া করতাম। খালি আমরা না, বাড়িতে মা বই নকলরে কইতায়। জোরে কও, বাড়িতে মা বই নকলরে কইতায় নি? আমল খালি আমরা লাগি না, বাড়ির মা বই নকলেও লাগি। বাড়িতে গিয়েও কইন জানি। অনেক মানুষ তো শুক্রবারও নমাজ পড়ে না, ঠিক কিনা? আস্তা সারা সপ্তাহ যায়, জুমার দিনও মসজিদও যায় না। আর কেউ আছে শর্মে গরমে যান বগে টেলাই উলাইয়া দে, ঠিক কিনা? সব হল অনেক মানুষে নমাজ পড়ে না, হৌর বাড়ি গিয়া শর্ম পড়ি যায়। হৌর বাড়ি গিয়া শর্ম পড়ি যায়, কিতা করতেও নমাজ পড়ে। এক বেটা গেছে তার হৌর বাড়ি, এখন জীবনে নমাজ পড়িছে না, জীবনে পড়িছে না। অজু করেন কিলাও চিনে না, তৈমম করেন কিলা চিনে না। এখন পানি পাওয়া যান না। এখন হৌরে কইলা, বাবা বাবা এক কাম করো, তৈমম করিলাও। এখন বেটা তৈমম কিতা চিনে না, তার হালায় নিয়া দিছে মাটির একদলা। কিতা নিয়া দিছে? মাটির একদলা। এখন হে মাটির দলা লইয়া বড় বেশে বড় মাঝে মাঝে জিন্দগি তৈমম করছে না। এখন মাটির দলা খালি মুখের ভিতরে হারায় আর বার করে। মাটির দলা মুখের ভিতরে হারায় আর বার করে। হৌরে গিয়া কইলা, ইতা কিতাবা তৈমম করি আর হালায় গিয়া দিছে উড়ন্দি বাড়ি। হৌরে তো দামানরে মারতেও পারে না, হালায় গিয়া উড়ন্দি বাড়ি দিছে। ও জানি তৈম তোমার চাল বলে, ভাই কিতা করতাম, জিন্দগিও করছি না, নমাজও জিন্দগি পড়ছি না। ইতা সমাজের মানুষ আমরা আসই না, রাই সাব হল আসইননি, যেরকম আসইনি আমরা সমাজ আসই। আমি ছোট আসলাম, এক জায়গাত মফিলও গেছিলাম, মনে করো 10 কি 12 বছর বয়স। ফাগল এক বেটা উবাই থাকছে, এ তো নমাজও চিনেন না, রোজাও চিনেন না, খাড়ই উবাই থাকছে। জমাত চলে, ওয়াজর মাঝে মফিল জমাত চলে। আর একে গালাতে টিয়া কয়ে, তুই শ্রদ্ধা করস না কেন আল্লাহ রে, কিন্তু খাড়ই থাক লাগতে লাগি শ্রদ্ধা দে, এগুলো কমরো লাদ দের। আর একে নমাজ ভাঙ্গিয়া কয়ে, এগুলো কমরো লাত মারলে কেন? এতুর মাঝে আরোগ্য নমাজ ভাঙ্গিছে, ভাঙ্গিয়া কয়, তোমরা ইনো কিতা লাগাইছ, খবরদার নমাজ পড়ো। নাউযুবিল্লাহ। পাগল ফয়লা যে পাগল উবাইছে, এরে পাগল হইতায় না, বাকি কিন্তু পাগল হইতায়। হে তো পাগল গুনতেও বুঝেন না, কিন্তু বাকি কিন্তু নমাজ ভাঙ্গিলা উলি দিয়া। এরা কি জাতন নমাজ পড়ে, এরা কি জাতন নমাজ পড়ে। আমরা বাড়ি গেলা ছোট্ট এক মসজিদ, আমি শুধু আর ইমাম সাহেব, মেঘর দিন আর মানুষ নাই, শুধু আমি আর ইমাম সাহেব। কত সময় বাদে 2 জন মানুষে 2টা গরু লইয়া আইছে, গাই আর বাচ্চা লগে। কিতা লগে? গাই আর বাচ্চা লগে। গাছও লগে গরু বান্ধিয়া তারা
গেছে অজুদু ফড়িয়া মসজিদের মাঝে। এখন ইমাম সাহেব কেরাত আরম্ভ করছেন, নমাজ আরম্ভ করছেন, একটা খৈন দি দুসাই খৈন কিতা করতে বাবা এই সার তো না যে লম্বা কেরাত আরম্ভ করছে বলে আয় যায় কি একটা নমাজও হই আয় যায় কি দয়েগু নমাজ বাং গিয়া গরু গাছও তাকি দড়ি ছাড়িয়া লিয়ে দৌড় তুলছইন জুড়ে হকা নাউজুবিল্লাহ। আর শুধু ইমাম সাহেবের করে আমি ইমাম সাহেবের নমাজ ভরিয়া কইলা কিতারে বাবা মুসল্লি হল গেলা গুবাই আমি কয় রজুর তারা এক গায়ে করে খৈন্দি দুসাইরা করে বাবাই লাগাল পাইছে আজকু আই সার তো না গাইয়ে বাচ্চা বেমরাইরা তারা নমাজ বাঙ্গিয়া গরু ছাড়িয়া লিয়া দৌড়াইছে। ইমাম সাহেব মাথা তার দিয়া কেন ইয়া আল্লাহ ইতা নমাজই এখন ইতা নমাজ ভরিয়া ব্যস্ত যাওয়া যাইব নি জুড়ে বলেন ইতা নমাজ ভরিয়া ব্যস্ত যাওয়া যাবে। নমাজ পড়তে হবে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে সময় নমাজের মাঝে খাড়া হইন দুনিয়ারে ত্যাগ করিলাইছ নবীজির প্রিয় সাহাবী হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজের মাঝে লাগছেন, গরর মাঝে আগুন লাগি গেছে। কিতা লাগছে? গরর মাঝে আগুন লাগি গেছে। সারা গরর মানুষ গড় থাকি বাহির হইয়া গেছেন কি বারে গিয়া চিৎকার দিদ্রাত ও নবীজির সাহাবী জয়নাল আবদিন রে তুমি সকাল সকাল নমাজ ভাঙ্গিয়া দৌড়াও তোমার আগুনে জ্বালাই লাইব। কিতা কইরা সকাল সকাল নমাজ ভাঙ্গিয়া দৌড়াও তোমার আগুনে জ্বালাই লাইব। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ ভাঙ্গিছেন না, সারা ঘর জ্বলিয়া গেছে, কিন্তু আল্লাহর নবী সাহাবীর একসা পশম জ্বলিছে না। আর জোরে সুবহানাল্লাহ। ঘর জ্বলার বাদে এলাকার লোকজন হলে জিকার করলাম নবীজির প্রিয় সাহাবী জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা ঘরের মাঝে আগুন লাগি গেছে, তুমি কেনে নমাজ ভাঙ্গিলাই না? আল্লাহ নবীর সাহাবী জবাব দেন দুনিয়ার মানুষ সকল আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমারে যেদিন জাহান্নামের আগুনের কথা শুনাইছেন রে আল্লাহ এদে দুনিয়ার জমিনের মাঝে যে আগুন দিছইন এই আগুন রে 70 ভাগ রে এক ভাগ করিয়া দুনিয়ায় দিছেন, 69 ভাগ এখন রইছে। কয় ভাগ রইছে জাহান্নামের আগুন? 69 ভাগ তেজওয়ালা আগুন এখন পর্যন্ত জাহান্নামের মধ্যে প্রচলিত, মাত্র এক ভাগ দিছেন আল্লাহ দুনিয়ায়। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যেদিন জাহান্নামের বর্ণনা আমার সামনে করছেন রে ও দুনিয়ার মানুষ সকল আমার চোখ বাইয়া পানি দাড়ি বাইয়া পানি এমন ভাবে পড়ছে রে জাহান্নামের আগুনের কথা মনে হইলে আমি জয়নাল আবদিনে দুনিয়ার আগুনের কথা পাউরিলাই। এরা নমাজও নবীর মেরাজ হইছে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত আমরা নবীর আল্লাহ আসমানে তুলিয়া আল্লাহর লগে দেখা করছেন। আল্লাহ নবী আল্লাহরে প্রশ্ন করলা ও আল্লাহ আমার উম্মতর মেরাজ খান হইব। আল্লাহ রাব্বুল আলামিন দাও দি কইল নবী গো আপনার উম্মতর মেরাজ হইব জমিনের মাঝে। আপনার উম্মত হলে এই জমিনের মাঝে পড়িয়া সেজদার মাঝে পড়িয়া যে সময় কইলিব সুবহান রাব্বিয়াল আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি নবী রহমাতুল লিল আলামিন রে আমি আল্লাহ আসমান তুলিয়া দেখা করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত আসমানও আওয়া লাগতো নাই, আমি আল্লাহ স্বয়ং জমিনের মাঝে গিয়া আপনার উম্মতর লগে দেখা করমু। সুবহানাল্লাহ। এর লাগি নমাজের মতো নমাজ হইতে হইব, নমাজ পড়তে হইব নবীর মহব্বতে, ঠিক কিনা? নমাজ পড়তে হবে নবীর মহব্বতে। জোরে কোকা সুবহানাল্লাহ। তুরশয় পড়ক আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি
জোরে সুরে জিকির হোক লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাই বল বাবা বল রে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যে সময়ে মক্কা ছাড়িয়া মদিনার যেন কাফের বেঈমান হলোর যন্ত্রণার কারণে যন্ত্রণার কারণে কাফের বেঈমান হলোর যন্ত্রণার কারণে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন মক্কা ছাড়িয়া মদিনার জমিনে গেছেন। আমার ভাই বললে যে সময় মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যান মদিনাবাসীয়ে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রে সাদরে গ্রহণ করে আনিছে। মক্কার মানুষে নবীরে কষ্ট দিছে, কিন্তু মদিনার মানুষে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রে কষ্ট দিছে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ডাকতে কইন্ডে মদিনাবাসী মক্কা ছাড়িয়া আমি মদিনার জমিন আইছি কাফির হলো যন্ত্রণার কারণে। আমার কাফের বেঈমান হলে এমন কষ্ট দিছে রে মদিনাবাসী, তোমরা আমারে কষ্ট দিবাইনি। মদিনাবাসী ডাকতে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদিও মক্কার মানসিক মক্কার কাফির হলে আবু জেহেল উতবা সাহেবা মুগিরা জঘন্যতম কাফির হলে নবী গো আপনারে কষ্ট দিছে, আমরা মদিনার মানসে আপনি নবী রহমতুল্লিল আলামিন রে কষ্ট দিব না। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন মদিনার যাওয়ার বাদে উটোর উফরে সোয়ার, কিতার উফরে সোয়ার, উটোর উফরে সোয়ার মদিনাবাসী হলে সেও দুধর গেলাস লইয়া, সেও পানির গেলাস লইয়া, সেও শরবতর গেলাস লইয়া, সেও মাংস পাকাইয়া আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রে খাওয়াইবার লাগি সবাই প্রস্তুত। বলেন সুবহান। আল্লাহ নবী রে রহমতুল্লিল আলামিন যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ি তক্কা এন হইরা আমার বাড়ি তক্কা সবাই সবার বাড়িতে নি থাকি। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এখন কিতা করতাম, আল্লাহ ডাকে কইলা নবী গো আপনি খেউরর বাড়িতে এখন যাইবা না, আপনি হক্কা দুনিয়ার মানুষরে আপনার উম্মত সকলরে জানাইয়া দেউকা আপনার উট যে বাড়ি যাইব উটর লাগাম আপনি চাড়ক্কা, উট যে বাড়ি যাইব ও বাড়ি আপনি তশিব নিবা। দুইশ গেল কার উপরে, দুইশ কার উপরে গেছে, উটর উপরে। নবীরে সবে টানিত্রা আল্লাহ নবীর রাখদি কইলা আমার উট যে বাড়ি যাইব আমি ও বাড়িতে গিয়া উপস্থিত ওই মজুরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় রহমতুল্লিল আলামিন রেখে ফুলের মালা বানাইয়া ডা দিয়া কইরা নবী গো আমার বাবা নাই, আমার মায় ফুলের মালা বানাইয়া দিছেন, আমার মায় ফুলের মালা বানাইয়া দিছেন গো নবীজি, আপনি নবী রহমতুল্লিল আলামিনের গলার মাঝে ফোড়াইবার লাগি। আল্লাহ নবী ডাদি কইন রে ও ছেলে সন্তান হল, ও মদিনার ছেলে হল রে দেও আমি নবী রহমতুল্লিল আলামিনের গলার মাঝে মালা ফোড়াইয়া দে। কেউ কবিতা লইয়া ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমরা কবিতা লইয়া আইছি আপনি নবীরে পড়িয়া শুনাইবার লাগি। আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনে ডাক দেখেন যে মদিনাবাসী তোমরা কবিতা আমারে শোনাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তমাম মদিনাবাসী আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন রে সাদরে গণ করিয়া কইলা তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আমার লগে সারা হক্কা তলাআল বাদরু মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাদরুন মারহাবা। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন রে ডাক দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ি তক আমি মাংস পাকাইয়া রাখছি কোন বিছনা রেডি করিয়া রাখছি। নবীজি রহমাতুল্লিল আলামিনে কইরারে মদিনাবাসী আমার উট যে বাড়ি যাইব আমি ও বাড়ি তশরিফ নেব। উঠ যাইতে যাইতে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে তশরিফ নিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ির তশরিফ নিয়া উট অটোমেটিকলি মাটির মধ্যে শুয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডাদি কইলা রে বাড়ির মালিক তোমার ভাগ্য বড় বালা আমি রহমাতুল্লিল আলামিনের উঠাইয়া তোমার বাড়ি শুয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী দৌড়ি করতে কি বাইর হইছেন গিয়া কইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রহমাতুল্লিল আলামিন আমার বাড়ির তশরিফ নিছেন। আমি আবু আইয়ুব আনসারী আমি ধন্য মনে করি আমার জীবন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনে ডাক দিয়ে কইন দেও আবু আইয়ুব আনসারী সোনার তখ্তখান আমার দিলাও। কিতা কইছেন? সোনার তখ্তখান আমার দিলাও তুব্বার বাদশাহ দে তোমার কাছে দিয়া গেছলা। সুবহানাল্লাহ কইন না। তুব্বার বাদশাহ এই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হায়াত দি পাইছেন না। এই একবারে বৃদ্ধ বয়স হায়াত দি পাইছেন না। সোনার এখন তখ্তর মাঝে মদিনা শরীফ 200 ইহুদির আলী বখলরে বসবাস করাইয়া এই সোনার তখ্তর মাঝে লেখিয়া তুই গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তুব্বার বাদশাহ আপনি নবী রহমাতুল্লিল আলামিন রে হায়াত দি পাইছি না। আমি খবর পাইছি কিয়ামতের ময়দানও আপনি নবী রহমাতুল্লিল আলামিনে গুনাহগার উম্মতরে সুপারিশ করবায় ওই সময় আমি তুব্বার বাদশারে ফাউরি বায়না জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দি কইন নবী গো এই তুব্বার বাদশাহ যে সোনার তখ্ত দিয়া গেছলা সিলসিলা সূত্রে আমার কাছে এই সোনার তখ্ত আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার তখ্ত দিছেন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনে সোনার তখ্ত পড়িয়া কইন রে তুব্বার বাদশাহ আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী রহমাতুল্লিল আলামিনে তুমি তুব্বার বাদশারে সুপারিশ করি ব্যস্ত লইয়া যাইমু। তুব্বার বাদশাহ কলিমাও পড়িছইন না নমাজও পড়িছইন না রোজাও রাখছইন না বেস্তি আল্লাহ নবী ঘোষণা দিলাইলা বলে খেনে নবীর অপেক্ষা করি গেছেন বলে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইলে নবীর প্রতি আমরা ঈমান আনবো। জুরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তাকি নিয়া আমরা নবীর আগ পর্যন্ত যত মানুষ এই জমিনের মাঝে আসলা এরা গেছে কোনো নবী আইছেননি। জুরে বলেন এরা গেছে কোনো নবী আইছেননি। এরা কয় আহলে ফিতরত। আহলে ফিতরত সব নবীজি এখন বেহেশতি। জুরে বলেন সুবহানাল্লাহ। একটা তো নবীর মা বাপরে দুজকি হইরা ঠিক কিনা? নবীর মা বাপরে দুজকি হইরা নি না দুজকি হইরা আমার ভাই বললেন আল্লাহ নবীর মা বাপরে দুজকি করা তার মা বাপ বেহেশতি নি। এরা নবীরে কষ্ট দেন না নিসা বল যে নবীর মা বাপরে দুজকি বলবে এ নবীরে কষ্ট দিছে ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যে কষ্ট দিব এ জান্নাত পাইবনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাল্লাযী
الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة আল্লাহ কিতা কইরা যে আমার নবীরে কষ্ট দিল আমি আল্লাহরে কষ্ট দিল যে আমার নবীকে কষ্ট দিবে আমি আল্লাহরে কষ্ট দিবে আল্লাহরে কষ্ট দেওয়ার ক্ষমতা কারো নাই কিন্তু নবীরে যারা কষ্ট দিব আল্লাহর বালা লাগে না খারাপ লাগে জুড়ে বলে আল্লাহর বালা লাগে না খারাপ লাগে যে নবীর মা বাপ রে ও ভাই হল রে আজ যদি আপনার আমার মা বাপ রে কেউ কয় তোর বাপ মরি গেছেন তোর বাপ দুজখো জ্বল রায় আমরা রাগ উঠমানা বালা লাগবো জুড়ে হোক রাগ উঠমানা বালা লাগবো মা বাপ হাজার আপনার আমার বাদ হয়ে যাক যদি আপনার আমার মা বাপ যদি হাজার বাদ হয়ে যায় আর কোনো মানুষের মা বাপ রে গালি দে রাগ উঠবো না নি জুড়ে বলেন রাগ উঠবো না উঠতো না তাহলে যে বেঈমানে যে নাস্তিকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মা বাপ রে দুজকি হর এক নম্বর বেঈমান নাস্তিক ঠিক কিনা আল্লাহ নবীর মা বাপ রে দুজকি হর তোর মা দুজকি নবীর মা বাপ রে দিলে দুজকি বলবে তার মা দুজকি তার বাপ দুজকি তার দাদা দুজকি তার দাদি দুজকি তার হাবিব গোষ্ঠী দুজকি ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বল নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আজকাল ইয়া রাসূলুল্লাহর স্লোগান বাদ দেওয়া হন নিসাব হল যারা বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান বাদ দের কিনা নবীর রিসালাতের সাক্ষ্য না দিলে মুমিন হতে পারবে যারা বলেন নবীর রিসালাতের সাক্ষী না দিলে মুমিন হতে পারবে একজন মানুষ কাফির থাকি মুসলমান হইতো যদি কয় 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হতে পারবে জুড়ে বলেন 1 কোটি বার যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হতে পারবে নবীজি ফরমায়েন যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি এড করিয়া একবার হইলেইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে মুমিনের দফতরের নাম উঠে গেছে ঠিক কিনা নবী ছাড়া আল্লাহর পরিচয় আসেনি নবী ছাড়া আল্লাহর পরিচয় আসেনি রেসালত মানতে হবে আমি দেখছি ইউটিউবের মাঝে মৌলানা সাহেব হইরা নারে রেসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান হইতো বন্ধ কর বন্ধ কর ইতাই না চলবে না জুরে হোক নাউযু বিল্লাহ ইতা যে কিতা খাইয়া ফড়ইন আল্লাহ জানা গাঞ্জা উঞ্জা খাইয়া মদ খাইয়া টিজে উঠিন না কিতা আল্লাহ জানা ও কয়দিন আগে একগে কইছে নবীয়ে যে সময় নবীর উপরে যে সময় জিবরিলে আমিনে কোরআন শরীফ লইয়া আইন এই সময় বলে নবী সহ্য করতে পারছেন না ফাড়ের উপরে উঠে আত্মহত্যা করার চেষ্টা করছেন জুড়ে বলেন নাউযু বিল্লাহ এর নাম হইল কি আবু তোহা আদনান কিতা নাম আবু তোহা আদনান কত বড় বেঈমান কত বড় নাস্তিক আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন আত্মহত্যাকারী জাহান্নামী আত্মহত্যাকারী কাফির আত্মহত্যাকারী মহাপাপী এই কাম কি নবীর দ্বারা হবে জুড়ে বলেন নবীর দ্বারা হবে মদ খাইয়া টেজে উঠে মনে হয়ে গিয়া গাঞ্জা খাইয়া গাঞ্জাকুর ছাড়া মদগুর ছাড়া এই আবু তোহা আদনানে মনে গাঞ্জা খায় গাঞ্জাকুর ছাড়া মদগুর ছাড়া ইলা কথা বলতে পারে জুড়ে বলেন বলতে পারে এর লাগি হুশিয়ার হওয়ার দরকার আজকাল ইউটিউবার জানা আমার যুবক ভাই কলরিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপরে শান মানের উপরে যদি কেউ সামান্য পরিমাণ আঘাত করে তাহলে ঈমান থাকবনি জুড়ে বলেন ঈমান থাকবনি হযরতে ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক জবরদস্ত ওলি আল্লাহর জবরদস্ত ওলি আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় কোন মানুষই সারা জীবন যদি নামাজ পড়ে না তাহলে ঈমান একবারে দুর্বল হয়ে যাব একবারে কাফির হইতো নাই ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন দুনিয়ার মানুষ সকল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একসা সুল মুবারক রে যদি কেউ অস্বীকার করিলায় হযরত ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন সাথে সাথে কাফের হয়ে যাবে ঠিক কিনা নবীকে মানার মতো মানতে হবে নবীরে মানার মতো মানতে হবে এর বাদে হইলে পাক্কা মুমিন আর আদা মানেন আদা না কতখান মানি কতখান না
প্রকৃত ইমানদার হওয়া যাইবনি, সম্ভব নয়। এর লাগে আমার ভাই বললে আমরা আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনকে মানার মতো মানতাম, যে মানার কারণে কাল কিয়ামতের ময়দান আল্লাহ নবীয়ে আমরা দেখিয়াও চিনি লাই, যে বলেন সুবহানাল্লাহ। নবীয়ে চিন্তা কাল কিয়ামতের দিয়ে সাইন নিচা বল, তাহলে নবীর উপরে বেশি করে দুরূদ পড়েন। নবী রহমতুল্লিল আলমিনের উপরে যে যত বেশি দুরূদ শরীফ পড়িবায় কিয়ামতের ময়দানে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনে ফরমায়, দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি আমি নবী রহমতুল্লিল আলমিনের সবচাইতে বেশি খাসে থাকবো। সুবহানাল্লাহ। নবীর খাসাত তাক্তা সাইন নিচা বল, হাত তুলিয়া হোক নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি, জুড়ে বলেন মারহাবা। নবীর খাসাত তাকতে চাইলে বেশি করিয়া নবীর দুরূদ পড়িবা। নবীজি ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পড়িবায় 10টি রহমত তোমার আল্লাহর তোমার উপরে নাজিল করে দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর 10টি গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবা, 10টি রহমত 10টি মর্যাদা আল্লাহ তোমার বৃদ্ধি করে দিবা। হোক সুবহানাল্লাহ। এটা তো আলিম হলে তো কইরা, নামদারি আলিম হলে কইরা সল্লিয়ালা বারিকালা বাদে আর কোনো দুরুদু নাই, সব ফরমালিন যুক্ত হোক নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সল্লিয়ালা বারিকালা বাদে আর যত দুরুদ আছে এটা বলে সব ফরমালিন যুক্ত, হুজুরে হোক নাউজুবিল্লাহ। আমার ভাই করলে ইতার সরিষার দানা পরিমাণ ইলিম আছে নি কোরআন হাদিসর। নবীজির যত হাদিস আছে, নবীজির লক্ষ লক্ষ হাদিস সকল পড়ার আগে এই দুনিয়ার জমিনের মাঝে যত আলিম সকল আছেন সারাই কইন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুরূদ আয়নি সাবল, দুরূদ আয়নি। নবীর লক্ষ লক্ষ হাদিস পড়িবার আগে লক্ষ লক্ষ উলামায়ে কেরামে আলিম সকলে কইরা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে সল্লিয়ালা বারিকালা বাদে দুরূদ নাই যদি কোনই তো দলিল তো তারা হয়ে যাব, ঠিক কিনা? ও দলিল তো ফেল হয়ে যাব, আর লাগেনি দলিল। এর লাগে আমার ভাই কল আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবায়। দুরূদ পড়লে আল্লাহ নবী লগে মোহব্বত লাগে, আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের লগে কানেকশন লাগে। আর যদি নবী লগে কানেকশন লাগি যায় একদিন দেখবাই ঘুমের ঘরে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের দিদার নসিব হয়ে যাবে। নবীর দিদার চাইননি সব হল, যে হোক নবীর দিদার চাইননি। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ফরমায় আমার যে উম্মতি একদিন যদি ঘুমের ঘরে আমি রহমতুল্লিল আলামিন রে স্বপ্নে দেখিলাই, আমি নবীজি ঘোষণা দিলাইলাম তার উপরে জাহান্নামর আগুন চিরতরে হারাম হয়ে যায়। নবীরে স্বপ্নে দেখি লাগলে জাহান্নামর আগুন হারাম হয়ে যায়। এর লাগি নবীর উপরে দুরূদ পড়তে হইব। নবীর মহব্বতের দাবিদার হইলে আমল করতে হবে, ঠিক কিনা? আমার বাইরে করলে আপনি যদি নবীর মহব্বতের দাবিদার হয় তাহলে নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু আদায় করতে হবে। বড়রে সম্মান, ছোটরে স্নেহ দয়া করতে হইব। সঠিক ইনসাফ বিচার জমিনের মাঝে করতে হইব, ঠিক কিনা? সঠিক ইনসাফ, সঠিক বিচার করতে হইব। আজকাল বিচার আছে নি? যারা বলেন বিচার আছে নাই? ও ভাই হলো পেশাব করা যাই রানি যাও, মনে পেশাবে দলিছে বাক্কা সময় তাই বইছই তো জোয়ান জোয়ান হয়ে উঠি যাই দেখি। আগর মুরব্বী সকল শক্ত আছেন না নিবা, আজকাল জোয়ানও রাখে ভরসা নাই, মুরব্বী সকলের ভরসা আছে। জোয়ান মানুষ পেটে ভরিয়া মরি যায়, কিন্তু দেখছি 70 বছর 80 বছর বয়স এরাও বহুত মজবুত আছে, ঠিক কিনা? আমার ভাই বললে এই জমিনের মাঝে যারা সঠিক বিচার করবায়, ইনসাফ করবায়, নবীজি ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে ডাকি ডাকি নিয়া
আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জাগা দিয়া বেস্তি খানিও কল খাওয়াইবা। আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জাগা চাইননি যাব হল যেরকম জাগা চাইননি চাইতে হইলে প্রতিটি ক্ষেত্রে জমিনে সঠিক ইনসাফ করবায়, সঠিক বিচার করবায়। তো আইসগাইল বিচার বইলে বিচার একদিনে শেষ হয়নি, একদিনে শেষ হয়নি, বারবার লাগে। চায় এক কাপ খাইয়া বিকি যায়, ঠিক কিনা? বুট আইলে পয়সা খাইয়া বুট দে, বুট পয়সা খাইয়া দে নানি চাব হল পয়সা খাইয়া যে বুট দে এ জীবনে কোনো উপকার হয়নি। চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, মেম্বার সাহেবের কাছে গেলে তারা তুই পয়সা খাইয়া মরে বুট দিলে তোর উপকার করতাম না। আর যে মানুষে নিঃস্বার্থ বুট দে এ চেয়ারম্যানের কাছে গেলে, মেম্বার সাহেবের কাছে গেলে নিঃস্বার্থ উপকার পাবে, ঠিক কিনা? আর যে মানুষে বিচারও বইয়া, আজকাল তো বিচারও বইলে টেকা কেকড়া লোড যদি পকেটে দিয়ে আড়াইয়া দিলায় সেকেন্ডের লোকে বিচার বদলি যায়। গরিবের কোনো বিচার আসেনি চাবো হল যেরকম গরিবের কোনো বিচার আসেনি। যে টেকার মালিক, যে বিল্ডিংয়ের মালিক, যার কোটি কোটি টাকা ব্যাংক ভর্তি, এ বিচার পায়। যদি বড় লোকের ছেলে, যে বেটা টেকার মালিক, ই বেটার ছেলে যদি ভুল করে এ বুঝছে না রে বো ছাড়ি দেও, ঠিক কিনা? আর গরিবের ফুয়া যদি ভুল করে রে বান্ধো, বান্ধিয়ে রে বালাজনে ফিটো, ঠিক কিনা? ইনচা বইছেন, সঠিক ইনচা বইছেনি না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে ফরমায় জমিনের মাঝে সঠিক ইনসাফ বিচার করতে নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইতে নাই। যদি আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে তোমরা জায়গা পাইতে চাও, তাহলে জমিন ও দুনিয়ার মানুষের প্রতি সঠিক ইনসাফ করিও, বিচার করিও। আমার ভাই হলে এর লাগি আমরা নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামর জিন্দগিরে তালাশ করতাম, তারা কিভাবে জীবনরে পরিচালিত করিয়া গেছে, তারা কিভাবে জীবনরে পরিচালিত করিয়া গেছে, আর আমরা কিতা করিয়া। আমার ভাই হলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তাইন খলিফা আসলা, এই সময় বাগে আর ছাগলে এক গাঁটো পানি খাইছে, বলেন সুবহানাল্লাহ। বাগে আর ছাগলে এক গাঁটো পানি খাইছে, বাগে ছাগলরে ধরছে না ডরাইয়া, ঠিক কিনা? নবীজির প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জলিল কদর সাহাবী আসলা, গরম সাহাবীও আসলা। উমর রাদিয়াল্লাহু যে ফতে দিয়ে আটিয়া গেছেন কিয়ামত পর্যন্ত এই ফতে দিয়ে শয়তান যাইতো না, ঠিক কিনা? ওলা ডরাইত। এর লাগি হুরুতায় খান দিলে হুরুতার বুকর মাঝে ইয়া উমর লেখিয়া দেওয়া হাত দি, দেখবা জিন্নাতে আসর করতো না। যে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বললেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাত মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আটিয়া দেখতা কোনো মানুষে কোনো কষ্ট করেননি, বলেন সুবহান। রাত মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আটিয়া দেখতা কোনো মানুষের কোনো কষ্ট নেই। আমরা ইলা মন্ত্রী আটিবাদি, মন্ত্রী কাম নাই, উপজেলার চেয়ারম্যান কাম নাই, একবারে ইউনিয়নেরও চেয়ারম্যান কাম নাই, যে মেম্বার এলাকার এই নাটবানি। আপনারা বেজার হইয়া কেউ মেম্বার থাকলে বেজার হইয়া না রেবা। আমি সত্যি কথা কইয়া, সত্যি কথা খোয়াত লাগিয়া যে কেউ বেজার হয়ে যায়, ওই যাক অসুবিধা নাই, আমি পরোয়া করি না, ঠিক কিনা? মেম্বারে নাটবানি চাব হল না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আটক, দেখেন কোনো মানসিক কোনো কষ্টর মাঝে আসেনি, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আটিয়া তালাশ করেন। একদিন দেখেন এক ঘরের মাঝে খান্দনের আওয়াজ শোনা যার, খান্দনের আওয়াজ শোনা যার, বলা আছে খেয়াল করছো নি সব বল। একদিন দেখেন ঘরের মাঝে খান্দনের আওয়াজ শোনা যার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দনের আওয়াজ শুনিয়া ঘরের মাঝে গিয়া দেখেন এক মহিলা আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা
এই মহিলায় চুলার উপরে সামান্য একটা হান্ডির ভিতরে কিতা যেন রান্দিরা রান্দা বাড়া করতে আসইন। আমিরুল মুমিনিনের পরিচয় দিছেন না, পরিচয় না দিয়া জিকার করেন, মা গো, ও আমার মা, তুমি তোমার বাচ্চাইনতি তোমার ছেলে সন্তান হলে খান্দিরা, আর তুমি চুলার উপরে কোন রান্দা কিতা রান্দা করায়, তুমি কি রানতে আসো? আল্লাহর বান্দিয়ে কত সময় পরে পরে হান্ডির ভিতরে এক লাড়া মারণের খরখরি ডাকে, কিতা ডাকে? খরখরি ডাকে। আমিরুল মুমিনিন ডাকি কইন, মা গো, তোমার বাচ্চা ইনতে খান্দই না, তুমি কিতা রান্দা করায়? আল্লাহর বান্দিয়ে জবাব দেখ, ও আল্লাহর বান্দা, আজ ৬-৭ দিন হয়ে গেছে, আমার পেটর মাঝে কোনো দানা গেছে না, আমার বাচ্চা ইন্তর পেটর মাঝেও কোনো দানা গেছে না। বাচ্চা ইন্তরে সন্তুষ্ট করার লাগি, বাচ্চা ইন্তরে বুঝ দেওয়ার লাগি আমি একটা হাড়ির ভিতরে পানি দিয়া আর পাথর দিয়া আমি কত সময় পরে আগুন দিয়ে জাল দেয় আর একটা লাড়া মারি বাচ্চা ইন্তরে বুঝ দেওয়ার লাগি। বাচ্চা ইনতে কান্দিতে কান্দিতে ঘুমাই গেলে আমিও লাই লাই চুলার বাতি নিবাইয়া চুলার আগুন নিবাইয়া ঘুমাই যাই। মজুরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকে কইল, মা গো, এই দেশের শাসন করতে হই লাগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তোমার খবর লইন না। আল্লাহর বান্দিয়া কয়, নবী, ও আল্লাহর বান্দা, এই তো নবীজির প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন, তাই তো দেশের শাসক, একজন খলিফা, মুসলিম জাহানের খলিফা, এই নামে সাধারণ মহিলার খবর লইবালি। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিনের চকুর পানি সারি সারি বাড়ি তাইছে সিংহাসনের মাঝে আইয়া তার সেক্রেটারি রেটা আদি কইন্টে সেক্রেটারি, আটার বস্তা আমার কান্দর মাঝে তুলিয়া দে রে, আমার রাজ্যর মাঝে মহিলা নাবালিক বাচ্চাই নেতিম বাচ্চাই পেটর খিদায় মারা যার রে। আর কিয়ামতের ময়দান আমি কোন জবাব আল্লাহর দরবার গিয়া দিমুরে সেক্রেটারি, আমার কান্দর মাঝে আটার বস্তা তুলিয়া দে। সেক্রেটারি ডাকে কয়, আমিরুল মুমিনিন নবীজির প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কান্দর মাঝে লইন না জানি, আমি কান্দর মাঝে লইব। আমিরুল মুমিনিন ফরমাইল, না রে না, আমার রাজ্যের মাঝে তিন বাচ্চা না খাইয়া মারা যার রে, আজ তোর কান্দর মাঝে আমি দিতাম না, আমি নিজে কান্দর মাঝে আটার বস্তা লইয়া গিয়া এই মহিলার বাড়িত আটার বস্তা নিয়া নিজের হাতে রুটি বানাইয়া এই মহিলা এবং মহিলার বাচ্চা ইন্তরে খাওয়াইমু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা লইয়া এই মহিলার বাড়িত গেছই, ইয়া নিজে খাই বানাইয়া আটারে পানির দিক গুলিয়া খাই বানাইয়া নিজে রুটি বানাইয়া দেন দিয়া কইল, মা গো, তোমার বাচ্চা ইন্তরে রুটি গরম করিয়া খাওয়া গো মা, আর আগামী খাইল রাইত পানির পরে রাত যাপন করার বাদে সকালে উঠিয়া উমর রাদিয়াল্লাহুর দরবারে যাইও, তাইন খেনে তোমার খবর লইন না, বিচার আমি করমু। ইতা কইরা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহুর দরবারে যাইও, খেনে তাইন তোমার খবর লইন না, সঠিক বিচার হইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়ে বাচ্চা ইন্তরে খাওয়াইয়া রাত ঘুমাই গেছে, সকালে উঠিয়া ইয়েতিম বাচ্চা লইয়া আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে।
কিয়া দেখে গত রাত যে ব্যক্তি এই মহিলার ঘরের মাঝে গেছে ওই আমিরুল মুমিনিন ও ব্যক্তি সিংহাসনের মাঝে বন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে লাভিয়া কইলা মা গো তুমি আমার মার বয়সী গো মা আইজ আমিও আমিরুল মুমিনিন নবীজির সাহাবী আমার শাসন আমলে তুমি 7 দিন উপাস থাকছো গো মা তোমার বাচ্চাই উপাস থাকছইন আমি আমিরুল মুমিনিন সিংহাসন থাকি লামিয়া তোমার সিংহাসন বয়া দিলাম তুমি আমার বিচার করো না হইলে কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দান আমি আল্লাহর দরবারে কি জবাব দিব সাবকল যুক্তিবাদী সাবাইরা আপনারা খুশি না বেজার সাবকল আল্লাহর অলি আইরা আপনারা সুন্দর বয়ান শুনবা অনেক আগর ওয়াইজ অনেক আগর আলিম এবং পীরজাদা আল্লাহর মায়ার বন্দা আইরা আপনারা সুন্দর আলোচনা শুনবা যাইবা না তো সাবকল সুন্দর আলোচনা শুনবা এটা আলিম অখলর চেরা বায় চাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে জোরে বলেন সুবহান আলিম অকল নবীর ওয়ারিস কার ওয়ারিস নবীজি ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামর চেরা বায় চাইলে গুনাহ মাফ জোরে বলেন সুবহান আমার ভাই কলিক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কইলা মা গো আমি আল্লাহর দরবারে গিয়া কি জবাব দিব গো মা তুমি আমার আইজ বিচার করো আল্লাহর বান্দিয়ে দাদি কয় আমিরুল মুমিনিন গো তুমি যে দয়ার ব্যবহার আমাকে দেখাইলাই তুমি যে আচরণ আমাকে দেখাইলাই ও আমিরুল মুমিনিন তোমার মতো শাসক তোমার মতো মন্ত্রী তোমার মতো খলিফা আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের মাঝে তাকে যেন জুড়ে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার মতো খলিফা তোমার মতো ইমাম তোমার মতো বাদশা এই দুনিয়ার জমিনের মাঝে থাকলে এই বাংলার মানুষ দুনিয়ার মানুষ পথভ্রষ্ট হবে না কষ্ট করবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমরা গ্রহণ করতাম নি সাবকল হুজুরে হকা গ্রহণ করতাম নি কিন্তু আইজ ভাই সরকারে যে চাউল দে গরিব অকলে পায়নি সাবকল হুজুরে হকা গরিব অকলে পায়নি লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার চাউল দে যে পরিমাণ চাউল গরিবে পাইতো আছিল যে পরিমাণ গরিবর হক এই পরিমাণ গরিবে পায়নি সাবকল পায় না বড় বড় যারা লিডার হল তারা মারি দে ঠিক কি না বিচার করবানি আল্লাহ কঠিন বিচার আমরা তো মনে করি যে বেটায় গাঁও গ্রামও চুরি করে নাইকল চুরি করে ডাব চুরি করে ধান চুরি করে চাউল চুরি করে ফসল চুরি করে সামান্য 10 টাকা 15 টাকার জিনিস চুরি করে সে ব্যক্তি প্রচলিত হয়ে গেছে সুর কিন্তু বড় সুর এই লাগিয়া যে সরকার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়া খায় গরিবর এতিম মিসকিনর হক মারিয়া খায় এরা ওই লাগি বড় চোর ঠিক কিনা জবাব দিতে হবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে সময় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দরা শক্ত আতে আল্লাহর দরা শক্ত আতে লাগি সঠিক ইনসাফ জমিনও করিয়া গেলে কিয়ামতের ময়দান আল্লাহ আমরার প্রতি সঠিক ইনসাফ করবা আর জমিনও যদি সঠিক ইনসাফ আমরা থাকে না কিয়ামতের ময়দানও আল্লাহ আমরার প্রতি দয়ার নজরে তাকাইতো নাই সঠিক ইনসাফ বিচার করতে না ঠিক কিনা দুরূদ পড়ক আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জুড়ে সুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাই হল আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী। তার ছেলে আবু শাহমায় এক অপরাধ করছেন। এক মহিলা একটা বাচ্চা লইয়া আইয়া আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ও আমিরুল মুমিনিন, তোমার বাচ্চা তুমি নাও। কিতা কইছে? তোমার বাচ্চা তুমি নাও। বলে আমার কি ওর বাচ্চা? বলে তোমার ছেলে জিনা করছেন, এই অপরাধে আমার গর্ভের মাঝে বাচ্চা হইছে, তুমি নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিবর্তন হয়ে গেছে। উনিয়া সৈন্য কল দিয়া আবু শামারে ডাকাইয়া আনছেন। আনাইয়া কইলা, ও আবু শামা, তুমি কাম করছনি? তেন স্বীকার হয়েছেন, হ্যাঁ আমি কাম করছি। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম আরবের মানুষরে দাদি কইছেন, আরবের মানুষ, আমার ছেলে অপরাধ করছে, তাম আরবের মানুষের সামনে আমার ছেলের বিচার হইব। কিতা হইরা তান ছেলে হইলা করে ছাড়িয়া দিবানি? যদি কক তান ছেলে হইলে ছাড়বানি? অন্যায়ের বিরুদ্ধে কঠোর, সাহাবায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে কঠোর, ন্যায়ের পক্ষে বিনয়ী ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে কঠোর। কিন্তু আমরা সমাজ নিজের ছেলে ভুল করলে বিচার নাই, আর কোনো ছেলে ভুল করলে গোল্লা দিয়ে বাড়ি যাই, ঠিক কিনা? আমার ভাই করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামারে ডাক দিয়ে ওনার বাদে স্বীকার হয়েছেন, হ্যাঁ আমি কাম করছি। তাম আরবের মানুষ দল হইছেন, আমিরুল মুমিনিন তান ছেলের বিচার কর্তা মসজিদে নববীর তান সৈন্যরে অর্ডার করছেন, মসজিদে নববীর কুঠা লগে নিয়ে বান্দার লাগি সৈন্য হলে নিয়ে বান্ধিছে। আবু শামার মা হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়িয়া গিয়া এখন, স্বামী গো, আমি আমার ছেলে যদিও ভুল করি লিছে, 10 মাস 10 দিন তো আমি পেটর মাঝে লইছি, মাফ করে দিলাও। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাদি কোন স্ত্রী গো, তুমি যে কথা কইরা, খবরদার, তুমি দয়া দেখাইও না। তুমি চাওনি কিয়ামতের ময়দান, তুমি আকটি তাই আল্লাহর দরবার, তুমি চাওনি আল্লাহ আমার কিয়ামতের দিন হাসরের ময়দান আল্লাহর কাঠগড়াত আমি দাঁড়াইতাম, তুমি চাওনি কান, খবরদার তুমি আমারে বাধা দিও না, আমি সঠিক বিচার করমু। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम আরবের মানুষেরই দাওয়াত দেওয়ার বাদে জড় হইলা বিচার দেখার লাগে। অনেকে মনের মাঝে আনছেন যে তান ছেলে তাই মনে করে বিচার পাতলা করবা, তান ছেলে তাই মনে করে বিচার পাতলা করবা না, নবীজির সাহাবী বিচার পাতলা করবা নি। আমিরুল মুমিনিন নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষের সামনে, আরবের तमाम মানুষের সামনে সৈন্যরা অর্ডার করলা, রে সৈন্য তুমি চাবুক দি মারা আরম্ভ করো। হিন্দু একবার মারছইন। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ লাগে না, তার ইমাইর পছন্দ লাগে না। ডাক দিয়া কইলা, রে সৈন্য, ডাক দিয়া কইলা, রে জল্লাদ আমার কাছে চাবুক দে। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়া আবু শামার এমন ভাবে বেত্রাঘাত আরম্ভ করছেন, এখন বেত্রাঘাতর করার সঙ্গে সঙ্গে আবু শামা বেহুশ হইন, আবার পানি দিয়ে হুশ করা হয়, আবার মারা আরম্ভ করেন। এইভাবে 60টা কি 70টা বেত্রাঘাত মারার সাথে সাথে আবু শামা দুনিয়া জমিন থাকি বিদায় হয়ে গেছ। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন,
আমার নবীর সাহাবী হল রে, তোমরা সকাল সকাল আবু শাহ আমারে গোসল করাও, রাত ফুয়াইবার আগে আবু শাহ আমারে আমি দাফন করিলাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় গোসল করানি হইল, কাফন পরানি হইল, জনজান নমাজ পড়িয়া দাফন করার বাদে খবরের উপরে আরো 40টা কি 50টা বেত্রাঘাত করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেত্রাঘাত করিয়া নবীর দরবার গিয়া কন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে কাম করছি গো নবীজি, আপনি যেভাবে শরীয়তের মাঝে হইয়া গেছেন এইভাবে আমি বিচার করছি। আমার ছেলে বলিয়া আমি খাতির করছি না গো নবীজি, আমার বিচারের উপরে আমি যে বিচার করছি, আমার বিচারের উপরে আপনি নবী সন্তুষ্ট আছেন কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ দেয়, নো আমিরুল মুমিনিন, আমার সাহাবীরে তুমি যে বিচার করছো, তোমার বিচারের উপরে, তোমার ইনসাফের উপরে আমি রাসূলুল্লাহ খুশি, আমার আল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। ইতা বিচার আসেনি চাবো, এখন আসেনি, এখন কোন জবানাতে আসেনি। আমার ভাই করলে অনেক ফ্যামিলির দেখা যায়, অনেক মা বাবার মাঝে ইনসাফ নাই, ঠিক কিনা? 2 ছেলে হইলে 5 কিয়ার জমিন হইলে এক ছেলের দেন 3 কিয়ার, আর এক ছেলের 2 কিয়ার, ঠিক কিনা? যে একটু বেশি টাকা দে এরে বাঘ দেন একটু বেশি, আর যে একটু কম টাকা রুজি করে এরে বাঘ দেন একটু কম। যদি কোন নাউজুবিল্লাহ, না, বেশি টাকা যে রুজি করছে এরে বেশি দিতা, ইনসাফ তোমারে খেয়ে দিল। আল্লাহর হাবিবে ফরমায়, তোমার 5 জন ছেলে থাকলে, 10 জন ছেলে থাকলে 10 কিয়ার জমি হইলে 1 কিয়ার করে সমানভাবে ভাগ করে দাও, ঠিক কিনা? 2 জন ছেলে হইলে 2 কিয়ার জমিন থাকলে 1 কিয়ার 1 কিয়ার করে সমান, ঠিক কিনা? ইনসাফ, সঠিক ইনসাফ করতে, সঠিক বিচার করতে হবে। আর না আসরের ময়দানও মা বাপ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, কি হবে না? আমার ভাই বললি, মা বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি মা বাবার হক আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? অনেক মানুষ আছে মা বাপরে কষ্ট দে, ঠিক কিনা? মা বাপরে কষ্ট দে, আসেন নিসাব হল, মা বাপরে কষ্ট দিয়া নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, জখাত দিয়া খামাইবনি? জুড়ে বলেন কাম হবে? সারা জিন্দেগি নমাজ পড়িয়া যদি একবারে কপাল খালা করিলাই, মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে, এটা নমাজে 1 পয়সার কাম আল্লাহর দরবার হইতো না। লাগি আল্লাহর দরবারে মকবুল হতে হলে মা বাপর খেজমত করো, আল্লাহর ইবাদতের বাদে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইন আমার ইবাদতের বাদে তোমরা একটা কাম বাকি রইছে, তোমরা মা বাবার প্রতি দয়ার ব্যবহার করো, ইহসান করো, তোমরা মা বাপরে তোমরা মায়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেইভাবে তোমরা রে ছোটবেলায় তোমরার মা বাবায় মায়া করছিল, মা বাপ বৃদ্ধ হয়ে গেলে মা বাপরে কষ্ট দিও না, মা বাবার খেজমত করাত লাগিয়া উফ শব্দ ব্যবহার করিও না। আমার আল্লাহ ফরমায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন সুবহান। উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, গড়ের ভিতরে তাকইন, ফালাঙ্গর উপরে তাকইন, গড় থেকে বাড়াইতে পারেন না, একবারে দুর্বল হয়ে যায়, এই সময় মা বাবার খেজমত করাত লাগিয়া যদি কেউ হাই রায় উফ শব্দ ব্যবহার বলে আমার কষ্ট ইখান কইলাও যদি খালি ইয়া আল্লাহ বাপে পেশাব করে দিছইন, মায়ে পায়খানা করে দিছইন,
এটা সাফ করতাম গিলা বড় কষ্ট ওর আমার। ও তোমার জীবনের সব কিছু বরবাদ, ঠিক কিনা? ছোটবেলায় যে সময় আমরা মার কুলো আসলাম, মার গর্ভের মাঝে আমরা ইনো যাইছি, সব মার গর্ভের মাঝে আসলাম, মারে অনেক কষ্ট দিছি, মার পেটের মাঝে অনেক লাথি দিছি। এমন কোনো মানুষ না নাই যে মারে কষ্ট না দিয়া দুনিয়ায় তাইছে। কিন্তু আমরা দুনিয়ায় তাইয়া যে সময় আমরা হাত বড় হয়ে যায়, ফাও বড় হয়ে যায়, বড় হওয়ার বাদে মারে চায় না, মারে নিয়া দে বৃদ্ধাশ্রম, বাবারে নিয়া দে বৃদ্ধাশ্রম। মহিলা মানুষ আমরা সমাজও আছে না নাই? যেরকম আছে না নাই? আমি একদিন এক মুরব্বীরে ভাইয়া বৃদ্ধাশ্রমের বা গেছিলাম ফাঁকানিতে, এক মুরব্বীরে ভাইয়া জিজ্ঞাসা করলাম, বাবা তোমার ছেলে সন্তান নাইনি? একবারে বৃদ্ধ আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়িয়া কান্দে আর কয়, বাবারে আমার দুইটা সন্তান, এই দুইটা সন্তানরে আমি সারা জীবন পরিশ্রম করিয়া টাকা পয়সা রুজি করিয়া পড়াইয়া মানুষ করছি। দুই ছেলে আমার ব্যাংক চাকরি করে, বিল্ডিংয়ের মাঝে থাকে, কিন্তু আমি বাবারে বৃদ্ধাশ্রম নিয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। আমারে চায় না, মারও চাইছে না, মা চিকিৎসার অভাবে, এই বাচ্চাইন্তর মা চিকিৎসার অভাবে অসুস্থ হইয়া দুনিয়া জমিন থেকে বিদায় হইছেন। মারেও তারা দেখছে না, কিন্তু আমারে এখন দেখে না, আমার নিয়ে তারা বৃদ্ধাশ্রমের মাঝে দিছে। অত কষ্ট করিয়া ছেলে ওগুলোর লালন পালন করলাম, টাকা পয়সার মালিক বানাইয়া দিলাম, বিল্ডিংয়ের মালিক বানাইয়া দিলাম। আইজ আমি বাবারে সামান্য বাচ্চাটা খাওয়ায় না, ঠিক কিনা? এই নাফরমান নাস্তিক সন্তান হলোর কিয়ামতের ময়দানও কঠিন বিচার হইবনি না? না যেরকম কঠিন বিচার হইবনি, আল্লাহর জান্নাতে তার জায়গা হবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবা, ঠিক কিনা? আল্লাহ গিয়ে নবীজি ফরমায়, তোমরা মায়ের পায়ের নিচে তোমরা জান্নাত। কার পাওয়ার নিচে? আমার ভাইরে বললে মার পাওয়ার নিচে তোমরা জান্নাত। যদি তোমরা জান্নাত খরিদ করতে চাও, মার পাওয়া ধরে কদম বসে করিও, মার পাওয়া চুমা খাইও। নবীজি ফরমাইন, আল্লাহর কোন বান্দায় যদি তার মার পাওয়া চুমা খায়, নবীজি ফরমাইন মার পাওয়া চুমা খাইল না, বেহেশতের দরজা এবং জানালার মাঝে চুমা খাইলাইল। আমার ভাই কল্লিক, আমরা যদি খেরল মা লগে বাবা লগে বেয়াদবি থাকে, বাড়ির মধ্যে গিয়া মার কাছে মাফ চাইতাম, বাবার কাছে মাফ চাইতাম, বলে মা গো জীবনে অনেক ভুল করছি, তোমার লগে অনেক বেয়াদবি করছি গো মা বাবা, সারা জীবনের ভুলের উপরে শর্মিন্দা হইয়া মা গো তোমার কাছে মাফ চাইয়া তুমি আমারে মাফ করে যদি দিলাও, আল্লাহ রব্বুল আলামিনে আমারে মাফ করে দিলাইবা। যদিও কোনো আওলাদে মা লগে বাবা লগে বেয়াদবি করিলাই, যদি মায় মাফ করে দিলাই, বাবায় মাফ করে দিলাই, তাহলে আল্লাহও মাফ করে দিলাইবা। যেরকম কাছে হার আল্লাহ। আর যদি মনের মাঝে কুমড়া আনিলাইন কেউ বলে বেয়াদবি করছি তো করছি, মাফ চাইতাম কেনে, ইলা আসুন আমরা সমাজের মানুষ বলে বেয়াদবি করছি তো করছি, মাফ চাইতাম কেনে, ছুটো হইতাম কেনে। আরে ভাই রে, মা বাবার কাছে সন্তান মুরব্বী হইলেও ছুটো, ঠিক কিনা? মা বাবার কাছে সন্তান যদি একবারে বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, এরপরেও সন্তান মার গেছে বাবার গেছে ছোট্ট বাচ্চা, ঠিক কিনা? তুমি যদি মা লগে বাবা লগে বেয়াদবি করো, গিয়া তোমার মার গেছে ফাও ধরি মাফ চাও, বাবার ফাও ধরি মাফ চাও, মা বাপে মাফ করে দিলাইলে আল্লাহর সঙ্গে সঙ্গে তুমি দয়া পাইলিবা। আর যদি খেউর মা তাকইন না, বাবা দুনিয়ার জমিনে তাকইন না, মার খবরের গলাত যাও, বাবার খবরের গলাত যাও, গিয়া কান্দো, বলে মা গো দুনিয়ার জমিনে তোমার অনেক কষ্ট দিছি গো মা, ও আল্লাহ আমার মা বাবা দুনিয়াত নাই, আমার মা দুনিয়াত নাই, আমার বাবা দুনিয়াত নাই, আল্লাহ আমার মারে মাফ করক,
আমার মায়ে ছোটবেলা আমারে যেইভাবে লালন পালন করিয়া বড় করছইন, আমার মারে আমি অনেক কষ্ট দিছি গো আল্লাহ। আমার মারে যেইভাবে আমি ছোটবেলা কষ্ট দিছি, অনেক কষ্ট দিছি, কিন্তু আমার মা বাবা আমারে কষ্ট দিছেন না গো আল্লাহ। যেইভাবে আমার মায় বাবায় আমার যেভাবে মায়া করছেন গো আল্লাহ, এইভাবে তুমি এই মুহূর্তে আমার মা বাবা ওলাখান মায়া করিলা। দোয়া করতাম নিসাব হল। এই বরাইয়া রফিপুর জালালিয়া ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আজকে মাহফিল, ইনো আমরা যারা আইছি অবশ্যই আমরা মা বাপ ভাগ্যবান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের উসিলায়, এই মাহফিলের জরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেখো, সারা আমিন। এই এলাকার যত মধ্যে গান কলাসইন আমি গুনাহগারে দোয়া করি আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার যত মধ্যে গান কল কবরবাসী হইছেন গো মওলা, সমস্ত মানুষগুলোর কবর কাণ্ডে তুমি জান্নাতের বাগান বানাইয়া দে। আমার বাবা কল ভাই কলি, আমার মা বই নকলে, অনেক মা বই নকলে বাড়ি থাকি ওয়াজুনটা, ও মা বই নকল গো বেটা ইন্তর জান্নাত তুই লগি মা বাপর পাওয়ার নিছে, আর মহিলার জান্নাত তুই লগি স্বামীর পাওয়ার নিছে। অনেক মহিলা ইনতে স্বামী লোকে বেয়াদবি করেননি, সব নাই বেটিনতে উনিয়া কইবে এখন আমরা রূপরে খেসাওর। অনেক মহিলা ইনতে স্বামী লোকে বেয়াদবি করেননি, যেটা করেননি চাব হল করেন। স্বামী লগে ঝগড়া করিয়া স্বামী ঘর থেকে বারোইয়া যার হয় মরকির উপরা বারোইয়া যাই রে কিনে, বাচ্চারে গালি দেখ, বাদ বাসায় গালি দেখ, স্বামী রে বাদ বাসায় গালি দে। আল্লাহর হাবিবে ফরমাইন যে আমার উম্মত মহিলা হল, তোমরা স্বামী যদি তোমরা রূপে নারাজ থাকেন, সারা জিন্দগি ইবাদত করিয়া আল্লাহর জান্নাত পাইতে নাই। যদি তোমরা আল্লাহরে নবীরে খুশি করতে চাও, আল্লাহর জান্নাত যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা স্বামীর খেজমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেজমতে আল্লাহর অলি হওয়া যায়নি, জোরে হোক অলি হওয়া যায়নি, অলি হওয়া যাইব। এর লাগি অনেক মা বাপ আসইন আওলাদরে ডাকইন অশ্লীল ভাষায় গালি দেন, শয়তানি করেন না নি বাচ্চা ইনতে চাব হল, শয়তানি করেননি, শয়তানি করার বাদে বাচ্চায় গালি দে, এই গরুর বাচ্চা, ঠিক কি না? এই গাইলটা খার উঠে আইলো, এই শুয়ারের বাচ্চা, কালিয়ান নি চাব হল, এই গাইলটা মা বাপের উঠে আয়, ঠিক কি না?